আপনি কি খুব ক্লান্ত? শরীরের ক্লান্তি নয়, মনের ক্লান্তি। এমন এক ক্লান্তি যা দীর্ঘ বিশ্রামের পরেও কাটে না। আপনার কি মনে হচ্ছে জীবনটা বড্ড এলোমেলো হয়ে গেছে? একটার পর একটা সমস্যা আপনাকে চারপাশ থেকে ঘিরে ধরছে, আর আপনি থমকে যাচ্ছেন। আমরা সবাই এক রঙিন মুখোশ পরে ঘুরি। বাইরে থেকে মনে হয় আমরা কত সুখী, কত গোছানো। কিন্তু দিন শেষে যখন ঘরের বাতিটা নিভিয়ে দেই, তখন অন্ধকারের সাথে সাথে আমাদের দুশ্চিন্তাগুলো ভিড় করতে শুরু করে। আমরা ভাবি আর কতদিন? কবে শেষ হবে এই কঠিন সময়? আজকের এই ভিডিওটি আপনার সেই ক্লান্ত হৃদয়ের জন্য। আজ আমি আপনাকে কোনো উপদেশ দিব না, শুধু আপনার পাশে বসে বলবো সব ঠিক হয়ে যাবে। একটু সময় দিন নিজেকে। আজ আমরা কথা বলবো কিভাবে এই ঝড়ের মাঝেও নিজের মনকে শান্ত রাখা যায়। রঙিন দুনিয়ায় আমরা সবাই ভালো থাকার অভিনয় করি। কিন্তু আসুন, আজ আমরা সত্যি একটু শান্তি খুঁজি। কঠিন সময় যখন আসে তখন একা আসে না। ক্যারিয়ারের টেনশন, সম্পর্কের টানপোড়েন, আর্থিক সংকট যেন সব একসাথে হানা দেয়। তখন মনে হয় আমরা বুঝি পথ হারিয়ে ফেলেছি। আমরা স্রষ্টার কাছে প্রার্থনায় বসে শুধু একটা কথাই বলি, আমি বড্ড অসহায় বোধ করছি। কিন্তু আপনি কি কখনো ভেবে দেখেছেন গাছের পাতা ঝরে যায় কেন? কারণ নতুন পাতা গজানোর জন্য সেই পুরনো পাতাগুলোকে জায়গা ছেড়ে দিতে হয়। আপনার জীবনের এই কঠিন সময়টাও ঠিক তেমনই। এটা কোনো শাস্তি নয়। আপনার জীবনের এক বিশাল পরিবর্তনের প্রস্তুতি। আপনি হয়তো এখন বুঝতে পারছেন না, কিন্তু এই অগোছালো দিনগুলোই আপনাকে আগামীর এক শক্তিশালী মানুষ হিসেবে গড়ে তুলছে। একটা কথা আমরা সবাই জানি কিন্তু মানতে পারি না। সময় সব ক্ষত সারিয়ে দেয়। আপনি গত বছরের এই দিনে যে কারণে ভেঙে পড়েছিলেন, আজ কি সেই কষ্টটা ঠিক ততটাই তীব্র আছে? হয়তো নেই। কারণ সময়ের সাথে সাথে আমাদের সহ্য ক্ষমতা বেড়ে যায়। মানসিক শান্তি মানে এই নয় যে আপনার জীবনে কোনো সমস্যা থাকবে না। মানসিক শান্তি মানে হচ্ছে সমস্যার সাগরের মাঝে দাঁড়িয়েও আপনার মনে এই বিশ্বাস থাকে যে এই ঢেউটা একসময় শান্ত হবেই। জোয়ার থাকলে ভাটা আসবেই, রাত থাকলে ভোর হবেই। এটাই প্রকৃতির নিয়ম। তাই নিজেকে বারবার বলতে শিখুন, এটাও কেটে যাবে। সব ঠিক করার দায়িত্ব আপনার একার নয়। কিছুটা দায়িত্ব সময়ের হাতেও ছেড়ে দিতে হয়। যখন দুশ্চিন্তা আপনাকে গ্রাস করবে তখন ৩টি কাজ করুন। প্রথমত, নিয়ন্ত্রণ করতে শেখা। যা আপনার হাতে নেই তা নিয়ে ভেবে শক্তি নষ্ট বন্ধ করুন। আপনি কালকের আবহাওয়া নিয়ন্ত্রণ করতে পারবেন না, কিন্তু আজ ছাতা নিয়ে বের হবেন কিনা সেটা আপনার হাতে। দ্বিতীয়ত, তুলনা বন্ধ করুন। অন্যের সোশ্যাল মিডিয়া পোস্ট দেখে নিজের জীবনের সাথে মেলাবেন না। মনে রাখবেন, মানুষ শুধু তার অর্জনের ছবি দেয়, পেছনের লড়াইয়ের গল্পের নয়। তৃতীয়ত, প্রকৃতির সান্নিধ্য। একটু খোলা বাতাসে হাঁটুন, মাটির দিকে তাকান, আকাশের বিশালতা দেখুন। দেখবেন আপনার সমস্যাগুলো এই মহাবিশ্বের তুলনায় কতটা ছোট। সবচেয়ে বড় শান্তি পাওয়া যায় কৃতজ্ঞতায়। আপনার যা নেই তা নিয়ে অভিযোগ না করে যা আপনার কাছে আছে তার জন্য ধন্যবাদ বলে দেখুন। আপনি বেঁচে আছেন, আপনি সুস্থভাবে শ্বাস নিচ্ছেন, এই পৃথিবীটা দেখার সুযোগ পাচ্ছেন। এটাই অনেক বড় বিষয়। আমরা অন্যের ভুলগুলো ক্ষমা করতে পারি, কিন্তু নিজেদের ভুলগুলো নিয়ে নিজেদের অহেতুক কষ্ট দিতে থাকি। কেন আমি এমন করলাম? কেন আমি তাকে চিনতে পারলাম না? এই অপরাধবোধ আপনার মানসিক শান্তি কেড়ে নেয়। মনে রাখবেন, আপনি মানুষ। আপনি কোনো যন্ত্র নন। অতীতকে বদলে দেওয়ার ক্ষমতা আপনার নেই, কিন্তু বর্তমানকে সুন্দর করার ক্ষমতা আপনার আছে। নিজেকে ক্ষমা করুন। নিজের প্রতি দয়ালু হন। আপনি আপনার সবটুকু দিয়ে চেষ্টা করেছিলেন, এতটুকুই যথেষ্ট। বাকিটা প্রকৃতির হাতে ছেড়ে দিন। মানসিক শান্তি তখনই আসে যখন আপনি আয়নার সামনে দাঁড়িয়ে নিজের চোখের দিকে তাকিয়ে বলতে পারেন, আমি তোমাকে ভালোবাসি। আর আমি তোমার পাশে আছি সব অবস্থায়। আপনি আজ যে অন্ধকারের মধ্য দিয়ে যাচ্ছেন, মনে রাখবেন, সুড়ঙ্গের শেষে আলো থাকবেই। সব ঠিক হয়ে যাবে। হয়তো আজ নয়, হয়তো কালও নয়, কিন্তু একদিন ঠিকই আপনি আবার প্রাণ খুলে হাসবেন। সেদিন আপনি এই দিনগুলোর কথা মনে করে বলবেন, আমি পেরেছি। কালারফুল ডার্কনেস সবসময় আপনার পাশে আছে। এই ধূসর দুনিয়ায় আমরা একে অপরের আলোর উৎস হয়ে থাকতে চাই। যদি আজকের এই কথাগুলো আপনার মনে এক বিন্দু শান্তি দিয়ে থাকে, তবে আমাদের পাশে থাকুন। আপনার অনুভূতির কথাগুলো আমাদের কমেন্টে জানান। আমরা আছি আপনার কথা শোনার জন্য। ভালো থাকুন, সুস্থ থাকুন। ভালো থাকার অভিনয় নয়, এবার সত্যি মন থেকে শান্ত থাকতে শিখুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।